আর ব্রাশ থেকে স্টার্ট। আমার ডেইলি মর্নিং রুটিন তো কী করে থাকি, এমনি জল দিয়ে মুখটা ধোয়ার পর হয়ে গেল, তো জলটা তো করতেই হবে। এবার আমি করে নেবো একটুখানি এটা, এই ফেস ওয়াশটা এত ভালো, মানে স্ক্রাবিং, মানে তোমার স্ক্রাব করার মতো, বুঝেছো? রেগুলার ওই যে আমাদের একটু ডেস্কের এই যে কোনো ভেতর, পুরোশের ভেতর থেকে কিন্তু এই ফেস ওয়াশটা আমাদের একদম পরিষ্কার করে তোলে। আমি এটা কোন ফেস ওয়াশ বলে দেবো, তোমরাও ইউজ করবে, আমার তো খুবই পছন্দের। এই ফেস ওয়াশটা ক্লিনজারেরও কাজ করে, ফ্রি পারপাস ক্লিনজার, ফেস ওয়াশ এবং স্ক্রাবিং, খুব সুন্দরভাবে একটা এফেক্ট আসছে। ওয়াশ করা, আমি তোমাদের সামনে ওয়াশ করতে দেখবো, আমার পুরুষ বন্ধুদের বলছি এবং লেডি ফ্রেন্ডসদেরও বলছি, যে কোনো হয় আমি একটুও কাট করিনি, তোমার সামনেই আমি দেখাচ্ছি। কিন্তু রাভিংটা কিন্তু এইভাবে করতে হবে, আমি এইভাবে করছি, চোখের সাইড কিংবা এইরকমভাবে। তোমরাই রেজাল্টটা দেখো, অসাধারণ সত্যি, একদম ফেস ওয়াশটা যে একটা, মানে কী বলবো, ফেস ওয়াশ করতে গিয়ে দেখো পুরো ভিজে একাকার হয়ে গেল। তো তোমার কিন্তু ডেইলি মর্নিং রুটিন, তোমাদের সাথে ভাবছিলাম অনেকদিন ধরে একটা মর্নিং রুটিন তোমাদেরকে, আমার স্কিন কেয়ার রুটিন দেবো, আমি দিয়েও থাকি সাধারণত, তো মানে সেই অর্থে দেওয়া হয় না যে পার্ট বাই পার্ট করছি না করছি, মাঝে মাঝে কী করছি সেটা দেওয়া থাকি। তো এবার চলো, এদের লাঞ্চ টাইম হয়ে গেছে, একটু লাঞ্চ দিয়ে দিই খেতে। ব্রেকফাস্ট হয়ে গেছে কিন্তু অনেক আগেই, দেখো এখন খাচ্ছে। তো এবার আমাদের নিজেদের খাবার পালা, তো চলো দেখা যাক কি রান্না হয়েছে। তো দেখা যাক, এখানে আছে তোমার ওই আলু দিয়ে ঝিঙে দিয়ে একটা পোস্ত রেসিপি হয়েছে, আর এখানে আছে তোমার ভাত, সাধারণত যা হয়ে থাকে, আর এখানে আছে তোমার মুগের ডাল। তো এইটা এই অবধি আমাদের আজকে যেহেতু ভেজ শুক্রবার। তো এবার আমি ভাবছো, রান্না তো রেসিপি তো হয়ে গেছে, আবার কেন আমি কড়া বসাচ্ছি, তাই তো দেখতে থাকো কেন। কড়াতে দিয়ে দিলাম আমি একটু সর্ষের তেল, তো ভাজবো একটা জিনিস। তো দেখো এই যে পাতা জিনিস, একটু পাঁপড় আচার না হলে না, মানে আমার ভেজেতে মানে একটু চলে না, তার জন্য একটু পাঁপড় ভাজা করে নেবো।
পাপড়টা আমি ভেজে দিয়েছিলাম। এবার চলো পাপড়টা ভেজে নিই। তাড়াতাড়ি চান করে আয়, পাপড় ভাজা হয়ে গেছে অলরেডি, আর নরম হয়ে যাবে। তো লাঞ্চ টেবিলে চলে এসেছি, এবার আমি লাঞ্চটা করে কে খাবে বলো, কে খেতে চাও? কারো কারো ভেজ খুব পছন্দের হয়, আবার কারো কারো ভেজ নাও পছন্দ হতে পারে, বাট আমাকে তো আজকে ভেজ খেতেই হবে, তাই না? আলু পোস্ত নিয়ে যাবো। আহা, আলু পোস্তটা যা হয়েছে না, যে দেখে মনে হচ্ছে আলু পোস্তর টেস্টটা হয়েছে জাস্ট ওয়াও। এই যে আমার পছন্দের কাঁচা লঙ্কা, আলু পোস্ত খাবো, ডাল খাবো, আচার খাবো, আর কি খাবো। চলো ডালটা যখন খাবো তখন হাতে হাতে তুলে নেবো। এবার একটু পাঁপড় তো আমি ভেজেই দিলাম। খাও, খা যাও। আর আচার নিয়ে নিয়েছি একটু, আমের আচার, এটা ভেজ ভেজ আমের আচার একটু নিয়ে নিলাম। চলো আজকে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আচার এত আওয়াজ বাবা এখানে, আমাদের বাড়ির এখানে মানে বিপুল পরিমাণে আওয়াজ, মানে কন্টিনিউ। আমার ব্লগে তোমরা মাঝে মাঝে এরকম আওয়াজ দেখতে পাবে, কী করা যায়। তো চুপি চুপি আমাদের একটা একটা জিনিস দেখাচ্ছি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার শাড়ি নিয়ে শাড়ি পরার চেষ্টা করছে, চেষ্টা চালিয়েই যাচ্ছে। সাকসেস হবে কিনা জানি না, তোমাদেরকে এটাই দেখাচ্ছি। আমিও যখন ছোট ছিলাম না, এরকম এই শাড়ি পরার, মায়ের শাড়ি, পিসিদের শাড়ি নিয়ে এরকম পরার চেষ্টা করতাম। এটা সবারই সবার ক্ষেত্রেই হয়। দেখো শাড়ি বুঝতে পারে নাকি, সেটাই হচ্ছে ব্যাপার। টান টান করে উঠে শাড়ি পরবে। কি রে, শাড়ি পরছিস কেন তুই? শাড়ি পরে কোথায় যাবি? শাড়ি পরতে পারবি তুই? পরে দেখা তো দেখি, আমি যেমন পারফেক্ট শাড়ি পরি ওরকম শাড়ি পরে দেখা দেখি। কি করবে ভেবে পাচ্ছে না, কিভাবে কি করবে। 20 মিনিট হয়ে গেছে অলরেডি। হচ্ছে না, কি অবস্থা। তো দেখো বন্ধুরা, আমার সিংহাসনটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার গুরুদেবের পুজো হয়েছে, মা লক্ষ্মী মাতার পুজো হয়েছে, আজ জয়গুরুর বার। পড়লি? পড়তে পেরেছিস? কুচি দিয়েছিস? ঠিক পেরেছে। আচ্ছা, একটু সামনে আসুন, দেখি কেমন লাগছে। এখনো দাঁড়াতে হবে? আর কত দাঁড়াবো? দাঁড়িয়েই আছি তো। এত শাড়ি পরার শখ। দেখো দেখো বন্ধুরা, শাড়ি পরবো না, শাড়ি পরবো না নারীরা বলে। দেখো একটুকু বাচ্চা শাড়ি পরার ইচ্ছা। এইটুকু আঁচল হয়েছে।
আছে, আচ্ছা হয়নি, ছাড় তোর আর হবে। হয়েছে শাড়ি পরা? দেখি আমাকে একটু দেখিয়ে দাও, বন্ধুদের দেখাও কেমন পড়েছো। বন্ধুদের বলো লাইক দেবে কিন্তু। আমি ছাদে উঠেছি, কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা যখন এই সময় কালকে উঠেছি তখন কি ঝড়, মানে আমাদের উড়িয়ে নিয়ে যাবে, বল একে তো উড়িয়ে নিচ্ছিল। আজকে দেখো, আজকে দেখো, আজকে সূর্য মামা দেখতে পাচ্ছ তোমরা? এই তো হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আজকের ওয়েদারটা বেশ হট ব্যাপার আছে কিন্তু, আজকে গরম গরম ব্যাপার। তো দেখো প্রকৃতি, দেখো প্রকৃতি কত সুন্দর হয়, কোনো প্রকৃতির ওপরে কিছু হয় না, তাই না? প্রকৃতি যখন চাইবে এরকম, কালকে যেমন দেখলে একদম আকাশ মানে মেঘ, এই জায়গাটাতেই মেঘ ছিল, এই জায়গাটাতেই বেশি মেঘ ছিল। আর কত সুন্দর ফুল হয়েছে দেখো, ফুলগুলো তোমরা একটু দেখে নাও। এখানে অনেক কুড়ি হয়ে রয়েছে, আমাদের হচ্ছে গাছের ফুল, আমরা এটা বসিয়েছি। কুড়িগুলো দেখো, অনেক গাছ আছে, অনেক, তোমরা আগেও দেখেছো। এবং আমার মিনি বাগানেও তোমরা গাছ দেখেছো। টাটা করে দাও। টাটা।